সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আপনাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই আবাস যোজনার একদম গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা অপেক্ষায় রয়েছেন, এমনকি ভাবছেন এই টাকা আর পাওয়া যাবে না, রাজ্যে কিন্তু এখন আর্জি কাণ্ড নিয়েই হই হুল্লোড়। আবাস যোজনা নিয়ে মানুষ কিন্তু ভুলেই গেছে। তার মধ্যেই একটা নতুন আপডেট আসছে। আমাদের আজকের যে প্রশ্নগুলো থাকছে, এই প্রশ্নগুলো আপনি উত্তর পাবেন, কারণ এই প্রশ্নগুলো আপনার মধ্যেও রয়েছে। 1 নম্বর পয়েন্ট রয়েছে, তাহলে কি ভুলে গেল আবাস যোজনার টাকা দেওয়ার কথা রাজ্য? কেন আবাস যোজনা নিয়ে কথা হচ্ছে না? 2 নম্বর পয়েন্ট, কত টাকা বাজেট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই আবাস যোজনা নিয়ে? 3 নম্বর পয়েন্ট, তাহলে এই যে আবাস যোজনা টাকা দেওয়া কথা, সেটি সেন্ট্রাল সরকার দিবে না রাজ্য সরকার দিবে? 4 নম্বর পয়েন্ট, কবে এই টাকা পাবে সাধারণ মানুষ এবং এই টাকা কারা পাবে? আমরা দেখেছি 100 দিনের টাকা যখন রাজ্য সরকার দিয়েছিল, তখন কিন্তু নতুন করে সার্ভে হয়েছে, নতুন করে নাম তোলা হয়েছে, সেখানে এইভাবে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তাহলে কি আবাস যোজনারও আরো নতুন করে নাম তোলা হবে? আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারছেন। তাই আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার কিন্তু বুধবার 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে আমরা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই টাকা দিয়ে দিব। অর্থাৎ এই যে রাজ্য সরকার কিন্তু এই টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু বলেনি। 28শে আগস্ট বলা হয়েছে। সেই মঞ্চ থেকেই, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকেই কিন্তু আবাস যোজনার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর পয়েন্ট, বুধবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, আমাদের রাজ্য সরকার 15,000 কোটি টাকা দিয়ে এই আবাস যোজনার কিন্তু টাকা দেওয়া শুরু করতে চলেছে। অর্থাৎ 15,000 কোটি টাকা দিয়ে রাজ্য সরকার কিন্তু এই প্রকল্পের সূচনা করতে চলেছে। এবং 3 নম্বর পয়েন্ট, আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে 1 এপ্রিলের মধ্যে যদি এই সাধারণ মানুষের টাকা কেন্দ্র সরকার না দেয়, তাহলে কিন্তু এই রাজ্য সরকারই টাকা বুঝিয়ে দিবে। আপনারা জানেন, তারপরেও এই কথাটা আমি বললাম, কারণ এই কথাটার উপর সাধারণ মানুষ 100% ভর করছেন। কারণ আমরা দেখেছি বিগত দিনে স্বাস্থ্যসাথীর কথা বলুন, স্বাস্থ্যসাথীর কথা ইলেকশনের সময় বলেছেন, করে দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার বলেছেন, লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন। 100 দিনের কাজের টাকার কথা বলেছেন, 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দিবে, 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছেন। এবং কৃষক বন্ধুর কথা বলুন, কৃষক বন্ধু দেওয়ার কথা বলেছেন, কৃষক বন্ধু দিচ্ছেন। আমরা দেখেছি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সমস্ত কিন্তু প্রতিশ্রুতি কিন্তু পূরণ করেছে। সেই জন্য মানুষ কিন্তু আশায় রয়েছে যে এই টাকাও পাবে। তারপরে আমাদের 4 নম্বর পয়েন্টটি যেটা রয়েছে, যে কিভাবে আবাস যোজনার টাকা পাবে, আগের লিস্টটাই পাবে না কতজন মানুষ এই আবাস যোজনার টাকা পাবে? আপনারা জানেন 11 লক্ষ মানুষ কিন্তু লিস্টে নাম রয়েছে, অর্থাৎ ফাইনাল লিস্টের নাম রয়েছে, যারা সার্টিফিকেট পেয়েও সার্টিফিকেট পায়নি, অর্থাৎ যারা টাকা পেয়েও টাকা পায়নি। আপনারা জানেন গত বছর 2022-এ কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু একদম কাজ কমপ্লিট করার কথা বলা হয়েছে, একদম লিস্ট তৈরি করার কথা বলা হয়েছে সেন্ট্রালের তরফ থেকে। তাড়াহুড়ো করে লিস্ট তৈরি করে দেওয়ার পরেও সাধারণ মানুষ কিন্তু ধোকা দিয়েছে কেন্দ্র সরকার, সেই টাকা কিন্তু বুঝে দেয়নি। তারপরে কিন্তু টাকা বুঝে দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের রাজ্য সরকার। সেই সরকার ভাবছেন আপনারা কারা টাকা পাবে, যারা ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা, না নতুন করে নাম নেওয়া হবে? আপনারা জানেন যে 100 দিনের যেভাবে টাকা দেওয়া হলো আবাস যোজনারও কিন্তু সেইভাবে একইভাবে আরো নতুন করে সার্ভে করা হবে, নতুন করে তথ্য নেওয়া হবে। যে 11 লক্ষ নাম ফাইনাল লিস্টে রয়েছে, সেই 11 লক্ষর মধ্যেই আপনারা জানেন যাদের আবাস 100 দিনের কাজ করেছিলেন, যারা 100 দিনের কাজ করেছিলেন, যাদের মাস্টার রোলের নাম ছিল, তাদেরই কিন্তু সার্ভে হয়েছিল। যারা করেননি তাদের কিন্তু সার্ভে হয়নি, তারা কিন্তু টাকা পাননি। তেমনি এখানে যাদের নাম রয়েছে ফাইনাল লিস্টে 11 লক্ষ নাম, তাদেরই কিন্তু সার্ভে হবে আবারও, তাদেরই কিন্তু পুঙ্খানুপুঙ্খানু দেখবে রাজ্য সরকার। যেহেতু রাজ্য সরকার টাকা দিচ্ছে, সেহেতু রাজ্য সরকার
তাদের তদারকিতে দেখতেই পারে। এখানে কিন্তু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এবং এটা একটা ব্যাপার থাকেই, আপনারা জানেন আমি টাকা দেবো আমার নামটা প্রচার হবে না, সাধারণ মানুষ জানবে না, এটাও তো হয় না। যেখানে আমরা দেখেছি গতদিনে আবাস যোজনা, বাংলা আবাস যোজনা লিখেছিলেন, সাইনবোর্ড চেঞ্জ করে নিয়েছিলেন এবং সেই জন্য কমপ্লেন করেছিলেন সেন্ট্রাল সরকার। কিন্তু এবারে সম্পূর্ণ টাকা যদি বাংলা দেয়, তাহলে বাংলার নাম কেন রাখবে না বাংলা? অবশ্যই নাম রাখবে। তাহলে আজকের প্রোগ্রামে আপনারা জানতে পারলেন যে আবাস যোজনার যে ফাইনাল লিস্টে নাম রয়েছে, সেই নামে কিন্তু 11 লক্ষ মানুষ, ওই 11 লক্ষ মানুষই টাকা পাবে। এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই আমরা কিন্তু ফার্স্ট উইকের টাকা দিয়ে দেবো। 31শে ডিসেম্বরের মধ্যেই ফার্স্ট উইকের টাকা দিয়ে দিবে। ভালো থাকবেন। আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।